হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি অনিতা, ঝাড়গ্রাম থেকে। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে যেতেই আমি গেছিলাম একটু কলকাতা ঘুরতে। অ্যাকচুয়ালি ঘোরাটা মেন পয়েন্ট ছিল না, গেছিলাম ছেলের আই চেক আপ করাতে। তো সেখানে চেক আপ হয়ে গেছিলো, তাই জন্যে সকাল সকাল উঠে তারপরের দিন রেডি হয়ে চলে গেছিলাম আমরা ঘুরতে। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ আমার পিসি শাশুড়ির বাড়িতে, ওখান থেকে ভিক্টোরিয়া খুবই কাছে। তো আমরা ওখান থেকে রেডি হয়ে চলে গেছিলাম ভিক্টোরিয়া। যখন আমরা বাড়ি থেকে বেরোলাম তখন বাজে প্রায় 10টা। আমরা ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম, রবীন্দ্র সদনের বাস। তো একদম ভিক্টোরিয়ার কাছে কিন্তু একদম বাস দাঁড়ায় না, বাস বা গাড়ি কাউকেই দাঁড়াতে দেয় না। আমরা রবীন্দ্র সদনে নামবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করাতেও উনি আমাদেরকে ভিক্টোরিয়ার সামনেই নাম করিয়ে দিয়েছিলেন। দূর থেকেই দেখতে পাচ্ছ ভিক্টোরিয়াকে, দূর থেকে যতটা সুন্দর, কাছে গেলে আরোই সুন্দর ভিক্টোরিয়া। আমরা ওখানে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা। যদি শুধু গার্ডেনিং করেন তাহলে হবে 30 টাকা, আর গার্ডেনিং আর ভিতরের হলটা যদি ঘুরে দেখেন তাহলে কিন্তু 50 টাকা। যাই হোক, টিকিট কেটে আমরা সোজা ভিতরে চলে গেলাম। ভিতরে এই নীল আকাশের নিচে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল, চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া ছবিতে দেখেছি, এমনি রাস্তায় পেরিয়ে যেতে যেতে দেখেছি ভিক্টোরিয়া দু একবার, কিন্তু এর তো কাছ থেকে ভিক্টোরিয়া সত্যি দেখার এই প্রথম সৌভাগ্য আমার হলো। তোমরা যারা একটু আধটু ছুটি কাটাতে চাও, যারা কম সময়ের মধ্যে অল্পতে কিছু ঘুরে আসতে চাও, তাহলে অবশ্যই ভিক্টোরিয়া যেতে পারো। তোমাদের গেলে ক্ষতি হবে না, বরং ভালোই লাগবে। 50 টাকাতে এর থেকে ভালো আমার মনে হয় না অন্য কিছু হতে পারে। যাই হোক, আমরা প্রথমে সামনের গেট দিয়ে ঢুকতে গেছিলাম, কিন্তু সামনের গেটে এন্ট্রি নয়, পিছন দিক দিয়ে আমরা যেতে হবে। পিছন দিক দিয়ে এন্ট্রি বিল্ডিংয়ে ঢুকতে গেলে। এমনি তোমরা এরিয়াটা 30 টাকা দিয়ে ঘুরতে পারো, কিন্তু বিল্ডিংয়ে ঢুকতে গেলে 20 টাকা এক্সট্রা দিতে হবে। আর তার জন্য এখানে গার্ডও রয়েছেন। তুমি যদি না টিকিট কাটো তাহলে কিন্তু এখানে তোমাকে ফাইন ভরতে হবে। ওরা ব্যাগ চেক করে তারপরে তোমাদেরকে ঢুকতে দেবে। যাই হোক, আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো খাবার দাবার অ্যালাউ ছিল না। আমরা নিয়ে গেছিলাম খাবার, কিন্তু খাবার নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাই যারা খাবার নিয়ে যাবে তাদেরকে কিন্তু একটু হয়রানি হতে হবে, কিন্তু খাবার না নিয়ে যাওয়াই ভালো। যাই হোক, প্রথমে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ফ্রেমিং করা আছে অনেকগুলো পিকচার, যেখানে কিভাবে ভিক্টোরিয়া তৈরি হয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়ার যে স্ট্রাকচার কিভাবে হয়েছে, কিভাবে প্ল্যানিং হয়েছে, কী সব ম্যাটেরিয়ালস লেগেছে, সব এইখানে একটু একটু করে দেওয়া আছে। পুরো ফ্রেমিং করা আছে, কত খ্রিস্টাব্দে বা কত সাল থেকে তৈরি হয়েছে পুরোটা এখানে বর্ণনা করা হয়েছে। এই ফ্রেমিংয়ে পুরো পিকচারগুলো দেওয়া আছে। উল্টো দিকে আছে বিভিন্ন ধরনের ইট, কীরকম ধরনের ইট ব্যবহার করা হয়েছে সেই সব এই কাচের ফ্রেমিংয়ে করা হয়েছে। চারিদিকটা ঢুকে গেলেই, তারপরে যে জায়গাটা, সেখানে যে চূড়াটা, সেখানে ঢুকে গেলেই সুন্দর কারুকার্য করা চারদিকটা, উঁচু যে গম্বুজের মতো আছে সেই দিকটা, আর মাঝখান করে আছে একটা রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। ওখানে দাঁড়িয়েই সবাই ছবি তুলছে। আমাদের ইন্ডিয়া থেকে, বাইরের দেশ থেকেও অনেকে এসছে এই ভিক্টোরিয়াকে দেখতে। যাই হোক, তারপরে ওটা করে নিয়ে বাইরে আমরা যখন বেরোলাম, সেখানে ছিল দুটো কামান, একটা কামান আর অন্যদিকে আরেকটা কামান ছিল, আর এখানে একটা ছিল রবার্ট ক্লাইভের একটা স্ট্যাচু, আর সাথে ছিল বিভিন্ন ধরনের পুরনো দিনের যে তলোয়ার, তারপরে ছুরি, ঢাল, এইসব কে কীভাবে ইউজ করতো সেগুলো লেখা ছিল। আরও ছিল রাইফেল, বড় বড় বন্দুক, তার গুলিগুলো, কীভাবে ব্রিটিশরা কী সব যন্ত্রপাতি ব্যবহার করতো সবই এখানে ছিল। চারিদিকের পরিবেশটা এতটাই শান্ত ছিল,
ঢুকে আমরা কখন 2 ঘন্টা হয়ে গেল কিন্তু বুঝতেই পারছিলাম না। চারিদিকে বিভিন্ন মনীষীদের, মহামানবদের সব পিকচার ছিল, যারগুলো হাতে পেন্টিং করা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। একদিকে ছিল কুইন ভিক্টোরিয়ার চেয়ার, তারপরে ছিল বিভিন্ন আরও অস্ত্রশস্ত্র যেগুলো সাজানো ছিল। আমরা উপরে চলে গেছিলাম, আর এখান থেকে উপরে তেমন কিছু দেখার ছিল না, কিন্তু এখান থেকে ভিক্টোরিয়ার বেরোনোর যে পথটা এত সুন্দর লাগছিল। তোমাদেরকে আগে আমার ফেসবুক পেজে তোমরা দেখেছো, যারা ছবি তারা জানো। প্রজেক্টর লাগানো আছে, ওইটা ওখানে প্রজেক্টর, ওই যাস না। উপরে প্রজেক্টরে সব স্বাধীনতা সংগ্রামীদের কথা চলছিল, আর এখানে ছিল বিভিন্ন পিস্তল, বন্দুক, বিদেশি বন্দুক যেগুলো ব্যবহার করা হতো, বিভিন্ন ধরনের গুলি যেগুলো ব্যবহার করা হতো, সব এখানে সাজানো ছিল। বিভিন্ন ধরনের দলিল, নথিপত্র কীরকম সব পাঠানো হয়েছিল, সব আগের থেকে কীরকম সংবাদ পাঠানো হতো। তারপরে বিভিন্ন পত্রিকা, ক্ষুদিরাম বসু যে অ্যারেস্ট হয়েছিলেন তার ছবি, আর ছিল বিভিন্ন শহীদ মহিলা যারা আমাদের ভারতকে স্বাধীনতা সংগ্রামে যোগ ছিলেন, সেই সব মহিলাদের ছবি। তারপর 2 ঘন্টা কখন কেটে গেল আমরা বুঝতে পারলাম না। বাইরে এসে এই শান্ত দিঘির কাছে বসে বসে আমরা চলে এসেছিলাম বাড়ি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।